আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি কাতলা মাছ ঝুরা রান্না করব। তো চলুন তাহলে শুরু করি। তো শুরু করার আগে আমার পেজে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে কাতলা মাছ নিয়েছি 5 পিস, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। তো এই মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিব এই মাছের ভিতরে আমি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে হালকা জাল করে নিচ্ছি, বেশি সিদ্ধ করা যাবে না। তো অল্প কিছুক্ষণ জাল করার পরে আমি এই মাছ উঠিয়ে নিচ্ছি। এই মাছ আমি ঠান্ডা করে কাটা বেছে নিব। তো এরপরে আমি আরেকটি চুলায় ফ্রাইং প্যান দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়, আপনারা সরিষার তেল দিয়ে রান্না করে দেখবেন। তো আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ফালি করে দিয়েছি 4-5টা, আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। তো এবার আমি এই পেঁয়াজ কাঁচা মরিচ হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে সব মশলা অ্যাড করে দিব। তো এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচের মতো এবং সামান্য লবণ, কারণ লবণ দেখে শুনে দিতে হবে। আমরা মাছ সিদ্ধর সময় লবণ দিয়েছি এবং হলুদ দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো। ভাজা জিরা গুঁড়া দিয়েছি হাফ টিস্পুনের মতো এবং শুকনো মরিচের গুঁড়া দিলাম হাফ টিস্পুনের একটু বেশি। এরপরে আমি এই মশলা ভালো করে তেলে ভেজে নিব। আমি চুলার হিট হাই হিটে রাখিনি, মৃদু আঁচে রেখেছি। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি দিব না, এই তেলের ভিতরে এই মশলা ভালো করে ভেজে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সেই মাছ দিয়ে দিচ্ছি। মাছে ভালো করে কাটা বেছে নিয়েছি, কাটা থাকলে মুখে লেগে যাবে, লক্ষ্য রাখতে হবে। একদম ভালো করে মাছের কাটা ছাড়িয়ে নিতে হবে। তো মাছ দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে দিচ্ছি এবং মাছগুলো ভেঙে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে দিচ্ছি এবং ভালো করে এই মাছ আমি ভেজে নিব। এখানে কোনো পানি অ্যাড করব না, পানি অ্যাড করলে একদম মাছগুলো একদম ঝুরা ঝুরা হবে না। তো এরকম করে আপনারা বাসায় রান্না করে দেখবেন সবাই পছন্দ করবে। আমার ফ্যামিলি যখন মাছ খেতে চায় না তখন আমি এরকম ঝুরা রান্না করে দেই। তো অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই ধনিয়া পাতা কুচি আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিলে আর একটু টেস্ট বেড়ে যাবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি, একদম পোড়া পোড়া করব না, পোড়া পোড়া করলে মজা লাগবে না। এই রান্নাটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে, আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে। আপনারা চাইলে এই রান্নাটি বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।